হ্যালো টেকসনবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আপনি কি কম্পিউটার বা ল্যাপটপে নিজে নিজে উইন্ডোজ দিতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি ফলো করছেন টেকসানকে। তো আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি পেন ড্রাইভ বুট করতে হয়, কিভাবে আইসো ফাইল ডাউনলোড দিতে হয়, কিভাবে আপনার উইন্ডোজটা সেট আপ করতে হয়, তার স্টেপ টু স্টেপ হাতে কলমে দেখানো হবে। তো এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি A to Z দেখেন, তাহলে আশা করা যায় আপনি একটি ল্যাপটপ বা কম্পিউটারে অনায়াসে উইন্ডোজ দিতে পারবেন। ভিডিওটা এতটাই সহজ করে তৈরি করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে উইন্ডোজ দেওয়ার জন্য একটি পেন ড্রাইভকে বুট করতে হবে। তো কিভাবে পেন ড্রাইভটা বুট করবেন চলুন দেখা যাক। যদিও বা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পেন ড্রাইভ বুট করবেন, তবুও ভিডিওর সুবিধার্থে পুরো প্রসেসটা আবারও দেখাচ্ছি। তো পেন ড্রাইভটা বুট করার জন্য তিনটি জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে রাফুস সফটওয়্যার এবং আরেকটি হচ্ছে উইন্ডোজ আইএসও ফাইল। এগুলো কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আরও একটি জিনিস প্রয়োজন হবে, সেটি হচ্ছে আপনার পেন ড্রাইভ। পেন ড্রাইভের ক্ষেত্রে আরও একটি কথা বলে নিই, আপনারা কখনও 4GB বা 8GB পেন ড্রাইভ ইউজ করবেন না। আপনারা 16GB বা 32GB পেন ড্রাইভ ইউজ করবেন, কারণ আইসো ফাইলটা অনেক বড় হয়ে থাকে। তো এই জন্য 16GB বা 32GB বা তার উপরে পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন। তো চলুন তাহলে এবার দেখে নিই এই আইএসও ফাইল এবং এই রাফুস সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন। তার আগে একটি কথা বলে নিই, আর এই সফটওয়্যার এবং আইএসও ফাইল চেষ্টা করবেন সবসময় তাদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড দেওয়ার, তাহলে পরবর্তীতে কোনো ভাইরাস অ্যাটাকের বা আপনার কম্পিউটারটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দেখুন, পেন ড্রাইভ বুট করার জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে, তবে সবচেয়ে ইজি এবং সহজভাবে বুট করা যায় রুফুস এই সফটওয়্যারটি দিয়ে। তো আমরা এই কাজের জন্য রুফুস সফটওয়্যারটি ব্যবহার করব। তো এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে একটি ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে লিখবেন মাইক্রোসফট সফটওয়্যার। আমি আবারও বলছি মাইক্রোসফট সফটওয়্যার। এটি লেখার পর আপনি এন্টার প্রেস করবেন এবং প্রথমে দেখবেন মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটি শো করছে। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বেশ কিছু উইন্ডোজ শো করছে। তো আপনার যে উইন্ডোজটা প্রয়োজন সেই উইন্ডোজে ক্লিক করবেন। তো আমরা উইন্ডোজ 10টা ইনস্টল দেবো, আমরা উইন্ডোজ 10-এ ক্লিক করছি। উইন্ডোজে ক্লিক করার পর নিচে দেখবেন ডাউনলোড অপশান রয়েছে, বাট এখান থেকে আমরা ডাউনলোড করব না, কারণ এখান থেকে শুধুমাত্র মিডিয়া ফাইলটি ডাউনলোড হবে। এরপরে আপনাকে আবার আইসো ফাইলটা তৈরি করে নিতে হবে। সো এখান থেকে আমরা মিডিয়া ফাইলটি ডাউনলোড দিব না, অর্থাৎ কোনো ঝামেলার প্রসেসে আমরা যাব না। সহজে আমরা আইসো ফাইলটা কীভাবে ডাউনলোড দিব, তাহলে প্রথমে আপনার কম্পিউটারের উপরে যে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এরপর মোর টুলস এই অপশানটিতে ক্লিক করবেন। মোর টুলস অপশানে মাউসটি রাখার পর দেখবেন ডেভেলপার টুলস এই অপশানটি আসবে, তো সেখানে ক্লিক করে নেবেন। তো সেখানে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটি এরকম শো করবে, অর্থাৎ মোবাইলের মতো। তো অনেকের হয় কি যে এরকম আসতে পারে, বাট এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল অপশানটি করে নেবেন, বা অনেক সময় এখানে শো করে। তো যাই হোক, এই পেজটি আসার পর আপনাকে আরও একটি কাজ করতে হবে, পেজটি প্রথমে রিফ্রেশ দিয়ে নিতে হবে। তো আমরা একটি রিফ্রেশ দিয়ে নিই, তারপর এই ইন্টারফেসটি শো করবে। দেন প্রথমে আপনাকে আইএসও ফাইলটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা উইন্ডোজ আইএসও ফাইল এটা সিলেক্ট করে দিলাম এবং কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আরও একটি অপশান আসবে, একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেন আবার কনফার্ম। এরপর আর তেমন কোনো কাজ নেই, জাস্ট উপরে আপনাকে দুইটা অপশান দিবে, আপনি 32 বিটের আইএসও ফাইল চাচ্ছেন নাকি 64 বিটের। তো আমরা 64 বিটের আইএসও ফাইলটি ডাউনলোড দিব। দেন 64 বিটে ক্লিক করলে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো যেহেতু আমার আইডিএম সফটওয়্যারটি রয়েছে, এর জন্য আবার একটি পারমিশন চাচ্ছে। আপনার যদি আইডিএম সফটওয়্যারটি না থেকে থাকে তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এখানে স্টার্ট দিয়ে দিচ্ছি। স্টার্টে ক্লিক করলে আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো যাই হোক, এই ফাইলটা ডাউনলোড দিতে হয়তো অনেক সময় লাগবে, তো আমরা ভিডিওটা স্কিপ করছি, বা আমার আইএসও ফাইলটা ডাউনলোড দেওয়া আছে। তো আপনারা এভাবে আইএসও ফাইলটা ডাউনলোড দিয়ে নেবেন। তো এরপরে আমাদের আরও একটি জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে রুফুস সফটওয়্যার। তো আরেকটি নিউ ট্যাব নিব এবং আগের ট্যাবটি কেটে দিই। দেন এখানে লিখব রুফুস ডাউনলোড। তো এখানে ক্লিক করলে রুফুসের যে অরিজিনাল ওয়েবসাইট সেটা চলে আসবে। তো সেখানে ক্লিক করব এবং একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে লেটেস্ট যে ভার্সনের রুফুস যে সফটওয়্যারটি সেটা এখানে শো করবে। তো এখান থেকে আপনি সিম্পলি সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং সেটি খুবই সামান্য। দেন আমি রুফুস সফটওয়্যারটি ডাউনলোড দিচ্ছি, দেন ডাউনলোড কমপ্লিট। তো এখন আমরা কি করব,
যে আমাদের রুফুস সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল করার পর এরকম একটি আইকন চলে আসবে আপনার ডিসপ্লেতে। দেন এখানে ডাবল ক্লিক করবেন, এখন ইয়েস এবং আপডেট অপশানে নোতে ক্লিক করবেন। দেন এইরকম ইন্টারফেস আসবে। দেখুন আমার পেন ড্রাইভটি এখন কম্পিউটারে লাগানো আছে, এই জন্য এটা শো করছে। যদি আমার পেন ড্রাইভটা কম্পিউটারে লাগানো না থাকতো তাহলে কিন্তু এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকতো এরকম। বাট আমি যদি পেন ড্রাইভটা ঢুকাই সেক্ষেত্রে তারা কিন্তু অটোমেটিকলি সেই পেন ড্রাইভটা নিয়ে নেবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার 32 জিবি পেন ড্রাইভটা শো করছে। তো এখানে এখন আমাদের আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করে দিতে হবে আইএসও ফাইলটা আমি কোন ফোল্ডারে রেখেছি। তো সিলেক্ট অপশানে আমার আগের আইএসও ফাইল ছিল সেই সফটওয়্যারে তারা শো করছে। বাস আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যেই ফাইলে ডাউনলোড করেছি সেই ফাইল থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন সেখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে দেবেন। এরপর আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার যেই হার্ড ডিস্ক রয়েছে সেটা কি জিপিটি নাকি এমবিআর, এই জিনিসটা আগে আপনাকে চেক করে নিতে হবে। দেন এটাকে সিলেক্ট করতে হবে। দেখুন জিপিটি বা এমবিআর যদি বলি সহজ ভাষায় এটি একটি হার্ড ডিস্কের ভার্সন। মানব শরীরের সঙ্গে তুলনা করলে এটা ব্লাড গ্রুপের মতো। তো যাই হোক, আমরা এখন এই এমবিআর নাকি জিপিটি এই জিনিসটা আমাকে আগে সর্ট আউট করতে হবে, অর্থাৎ আমার কম্পিউটার থেকে আমি চেক করে দেখব। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়ে আছে চেক করার, আমি সহজভাবে চেক করে দিচ্ছি। প্রথমে আপনার দিস পিসি অপশানে গিয়ে রাইট সাইডে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করবেন। এরপর আপনাকে ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে আপনার 2টি হার্ড ডিস্ক শো করছে। আমার যেহেতু আমি পেন ড্রাইভ ইউজ করেছি আমার পেন ড্রাইভটা এখানে শো করছে। তো আমি হার্ড ডিস্কের উপরে রাইট সাইডে ক্লিক করব। দেন নিচে প্রপার্টিসে ক্লিক করবেন এবং এরপর সিম্পলি ভলিউম লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন জিপিটি নাকি এমবিআর। তো আমার যেহেতু এমবিআর, সো আমি এখন সেখানে এমবিআরটি সিলেক্ট করব। আপনার যদি জিপিটি হয়ে থাকে তাহলে আপনি জিপিটিটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আর তেমন কোনো কাজ নেই, বাকি অপশানগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্ট দেওয়ার পর আপনাকে একটি অপশান চাবে, আপনার পেন ড্রাইভে আগের যদি কোনো কিছু থেকে থাকে পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে। তো এই অপশানটি আপনাকে ওকে করে দিতে হবে। দেন ওকে করে দেওয়ার পর আপনার প্রসেসটি শুরু হয়ে যাবে। এখানে বেশ সময় লাগবে, চিন্তার কোনো কারণ নেই, এখানে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। যাতে আপনাদের সময় কম ব্যয় হয় এর জন্য আমি ভিডিওটা স্কিপ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেলে কিন্তু এখানে রেডি লেখা, এই লেখাটি শো করবে। তো এখন সফটওয়্যার বলছে আমার পেন ড্রাইভ রেডি, বাট প্র্যাকটিক্যালেও আরেকটিভাবে চেক করতে পারবেন যে আপনার পেন ড্রাইভটা রেডি আছে কি না। তো কিভাবে চেক করবেন, এই যে পেন ড্রাইভটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু নর্মাল ড্রাইভের মতোই শো করছে। তো আমি যদি এখন পেন ড্রাইভটা খুলে নিই এবং আবার যদি পেন ড্রাইভটা কম্পিউটারে লাগাই সেক্ষেত্রে দেখতে পারবেন যে আইএসও ফাইলের যে আইকনটা সেটা কিন্তু চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আইএসও ফাইলের মতো আইকনটা আমার চলে এসেছে, অর্থাৎ আমার পেন ড্রাইভটা এখন উইন্ডোজ দেওয়ার জন্য পুরোপুরি তৈরি। বুট করার পরে যে প্রসেসটা সেটা হচ্ছে যেই কম্পিউটার বা যে ল্যাপটপে আমরা উইন্ডোজ দিব সেই ল্যাপটপ বা কম্পিউটারের ভিতরে এই পেন ড্রাইভটা ইনস্টল করতে হবে। পেন ড্রাইভটা ঢুকানোর পর কম্পিউটারটা যদি অন থাকে তাহলে আপনি রিস্টার্ট দিতে পারেন, অথবা কম্পিউটার যদি অফ থাকে অন করবেন। স্ক্রিনে লাইট আসার আগেই আপনাকে বুট বাটনটা প্রেস করতে হবে। এইচপির ক্ষেত্রে F12 এই বাটনটা প্রেস করলেই হবে। তো বিভিন্ন ল্যাপটপ বা বিভিন্ন ডেস্কটপের জন্য বুট বাটনটা আলাদা আলাদা হয়ে থাকে। তো আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে নেবেন আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপের বুট বাটনটা আসলে কোথায় রয়েছে। সাধারণত বুট বাটন থেকে থাকে আপনার F9, F11, F12। পর যদি বুট বাটন সঠিক প্রেস করে থাকেন তাহলে এরকম একটি ইন্টারফেস পাবেন। সো এইরকম একটি ইন্টারফেস দেখাবে, সেখানে আপনি অপশানের ভিতর ইউএসবি পেয়ে যাবেন, অথবা আপনার পেন ড্রাইভটার নাম শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটার নাম শো করছে, আর আমার পেন ড্রাইভটার মুড হচ্ছে UEFI মুডে আছে। তো সিম্পলি আমি এখানে প্রেস করব, কিবোর্ডে ডাউন বাটনে প্রেস করে আপনি সেখানে সিলেক্ট করবেন। দেন এরকম একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি আদার্স কোনো কিছু সেটিং করার দরকার নেই, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টল নাও দিলে আপনার প্রসেস শুরু হয়ে যাবে। এখানে ইনস্টল নাও ক্লিক করবেন। ইনস্টল নাও ক্লিক করার পর এখানে আপনার প্রোডাক্ট কি চাবে। আমার যেহেতু প্রোডাক্ট কি নেই, সো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এই অপশানে ক্লিক করবো। আপনি যদি প্রোডাক্ট কি থেকে থাকে তাহলে প্রোডাক্ট কি দিতে পারেন। তো এখানে ক্লিক করার পর কাছ থেকে চাইবে যে আপনি কোন ভার্সন, মানে উইন্ডোজের কোন ভার্সনটা ইনস্টল করতে চান। তো আমি উইন্ডোজ 10 প্রো, আমি সবাইকে প্রেফার করব উইন্ডোজ 10 প্রো এই ভার্সনটা ইউজ করার জন্য, কারণ সকল ফাংশনটাই এর ভিতরে পেয়ে যাবেন। সো আমি উইন্ডোজ 10 প্রো এই ভার্সনটা সিলেক্ট করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর তাদের বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, জাস্ট আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন। দেন সেখানে নেক্সট করবেন। কাস্টম যে অপশান সেখানে ক্লিক করবেন। দেন সেখানে আপনার ড্রাইভটি শো করবে।
দেখুন এখানে আরও একটি কথা বলে নিই, সেখানে আপনার কম্পিউটারে যতগুলি ড্রাইভ এখানে সবগুলি শো করবে। তো আপনি যেই ড্রাইভে দিতে চান উইন্ডোজটা সেই ড্রাইভটা সিলেক্ট করবেন। সাধারণত একটি ড্রাইভ থাকলে সেই একটি ড্রাইভে আপনি উইন্ডোজটা দিবেন, আর যদি আপনার আদার্স কোনো ড্রাইভ থাকে সেই ক্ষেত্রে সি ড্রাইভটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনি কনফার্ম হওয়ার জন্য কত জিবি আপনার সি ড্রাইভ সেই জিনিসটা মনে রাখবেন, দেন সেই সি ড্রাইভটা সিলেক্ট করবেন। ড্রাইভগুলো কীভাবে আলাদা করবেন সেটি নিয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। সো আমার যেহেতু এখানে একটি ড্রাইভ, আমি সেই ড্রাইভটাই সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনার উইন্ডোজের প্রসেস শুরু হয়েছে, এখানে বেশ কিছু সময় লাগবে, আমি ভিডিওটা স্ক্রিপ্ট করে দিচ্ছি। দেন সেটা 100% হয়ে যাওয়ার পর বেশ কিছু লোডিং নেবে, আপনাকে অপেক্ষা করার জন্য বলবে, আপনি একটু অপেক্ষা করবেন। এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে, আমি ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজটা এসেছে আমি সেটাই সিলেক্ট করে দিচ্ছি। সো ইয়েসে ক্লিক করলাম, আবার ওই ইয়েসে ক্লিক করে স্ক্রিপ্টে ক্লিক করবেন। দেন আপনি যদি অনলাইন হয়ে সেট আপ করতে চান তাহলে আরও বেশ কিছু ঝামেলা পড়বেন, মাইক্রোসফটের ইমেল চাবে, মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলতে বলবে। তো আমি এত ঝামেলায় যেতে চাচ্ছি না, সো আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট, তো এখানে ক্লিক করে দিচ্ছি। তো সেখানে ক্লিক করার পর বেশ কিছু ফাংশন বা বেশ কিছু পারমিশন চাইবে, তো জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ সেট আপে ক্লিক করবেন। দেন আপনার পিসিটা তৈরি হচ্ছে, দেন আপনি যে পিসির নাম বা ল্যাপটপে যে নামটি দিতে চান সো সেই নামটি দিতে পারেন। দেন পাসওয়ার্ড হিসেবে আপনি আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। দেন সেখানে নেক্সট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড আবারও দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বেশ কিছু কোশ্চেন করবে, আপনি সব জাস্ট 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন। সো আমি সেখানে 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। জাস্ট নেক্সট করার পর সব সেটিংগুলোর আবার পারমিশন যাবে, অ্যাকসেপ্ট করে নেবেন, আবারও অ্যাকসেপ্ট করবেন। দেন আপনার কম্পিউটারটা উইন্ডোজ প্রপারভাবে হয়ে যাবে। দেন আপনার ল্যাপটপ বা কম্পিউটার এখন উইন্ডোজ পুরোপুরি সেট আপ কমপ্লিট। তো কিভাবে উইন্ডোজটা দিবেন আপনাকে স্টেপ টু স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সহজভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি। তো ভিডিওটার যদি A to Z প্রসেস ফলো করেন তো আমি আশা করি যে আপনি উইন্ডোজ দিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন বা আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে নক করতে পারেন। তো আজকের ভিডিও আর ইনফরমেশন এ পর্যন্তই। ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।